ও আমার হাত দিকে কইছিল বড় হওয়ার পর আমি নিচের চুল ফালিয়ে খামো। কথাটা কেমনে কেমনে মিলা গেল দেখেন। বড় হওয়ার পর আমি হলুদ সাংবাদিক হইছি। কিচ্ছু করার নাই, কপালে যদি চুল ফালানো লেখা থাকে তাহলে চুল ফালিয়ে খাইতে হইব। এখন প্রথমে যাবো কেক পট্টিতে, খুব ট্রেন্ডিং এ আছে, নিউজ বানাইলেই লাখ লাখ ভিউ। তারপর যাবো সিজান ভাইয়ের ভাতের হোটেলে, যাই উল্টা পাল্টা প্রশ্ন করবো। সিজান ভাই সেইটা যাইবো, ভুলভাল উত্তর দিব, ভিডিও ছাড়লেই ভাইরাল। আর যেহেতু দুপুর হয়ে গেছে, ফ্রিতে গরুর মাংস দিয়ে এক প্লেট ভাত ছাটিয়ে দিব, কাম হইলো খাওয়ানো হইলো। কি গো ভাই, এই জায়গায় এত মানুষ কে? কি হয়েছে এই জায়গায়? ভাই এই জায়গায় একটা লাশ কোন হয়েছে। ভাই দেখা তো মনে হইতাছে ৬-৭ বছরের কোনো বাচ্চা। নিউজটা নিয়ে নি মনে কি? যা বেটা, এটা ট্রেন্ডিং টপিক নাকি? এটা ছাড়লে কি ভিউ হইব? ট্রেন্ডিং টপিক খুঁজ, যেগুলো ছাড়লেই ভাইরাল। তাইলে ভাই কন্টেন্ট ক্রিয়েটর শিবন মিয়া আছে না, ও নাকি ওর মায়ের ভাত দেয় না, কিন্তু বিরিয়ানি দেয় 3 বেলা। বিরিয়ানি দেয় কাইটা, এই যে ভাত দেয় না, এই জিনিসটা হাইলাইট করে নিউজ বানাইলে কেমন হয়? এমনিকে তো আমি তোরে আমার লগে রাখি। হলুদ সাংবাদিক হওয়ার পরে আমরা উল্টা পাল্টা নিউজ বানানি করছি শুরু। এখন থেকে আমি তোর শিষ্য, তুই আমার গুরু। তাহলে চলেন ভাই আগে এই নিউজটাই বানাই। স্যার 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 দাঁড়ান, একটু দাঁড়ান। স্যার আপনি করে দেখে মনে হইতেছে আপনারা মিডিয়ার লোক। আমার ছোট্ট একটা বোন মাদ্রাসায় পড়ে, বয়স মাত্র 13। এক জানোয়ারের বাচ্চা ঘরে দর্শন করছে, কিন্তু কোনো বিচার পাইতেছি না। মিডিয়াই তো এই দেশের সব থেকে বড় শক্তি। স্যার আপনারা এই বিষয়টা নিয়ে একটা নিউজ করেন, যাতে আমি আর আমার বোন ন্যায্য বিচারটা পাই। আরে বেটা, এটা কি কোনো বিষয়? দর্শন তো এই দেশে প্রতিদিনই হয়, এটা নিয়ে নিউজ করার কি আছে? ট্রেন্ডিং কোনো বিষয় থাকলে কও, যেটা নিয়ে নিউজ করলে লাখ লাখ ভিউজ আইবো। এক কাজ করো, কেক বানাও আর নাইসে নাইসে কেক বিক্রি করো। এই নাও আমাকে কাট। যদি এটা আসলেই করো তাহলে যোগাযোগ করো, আইয়া নিয়ে ভিডিও বানাই দিয়ে যাবো। আর এখন আমাকে সময় একটু কম, স্বপন মিয়ার পারিবারিক বিষয়ে আঙ্গুল দিতে হইব। জান ভাই, 明洞站6号口处呢，第1家 butter，整个店特别可爱，有炒火的黄油塔套，一共有3层。好。বইনে এক গ্লাস পানি লই তো। আমি আমার সব মার্বেল এনে রাখলাম। আমি যদি এই মার্বেলটা লাগাইতে পারি তাহলে তোর সব মার্বেল কিন্তু আমার, আর না লাগাইতে পারলে তোর সব মার্বেল আমার। ঠিক আছে, তুই একটু হইরা বই। কে? তুই যদি অনেক বইয়ে থাকো, আমি মার্বেল মারলে এই মার্বেলে না লাগলেও ওর মার্বেলে ঠিকই লেগে দেব। লাগে না এই দে তোর সব পুরিতে। এনে এই কোটাকে আমার কাছে তো এই কোটা গুটি আছিল। তোরে বিশ্বাস করি না আমি, হাতুটা তোর পকেট চেক করবো। কিরে তুই বিজয় দোকান লিখা এই যে বড় বড় দুটো মার্বেল তুই তোর পকেটে লুকিয়ে রাখছ। ওই দুইটা স্যার আলাই কর, আমার পকেট ফুটা, তুই আমার পার্সোনাল মার্বেল হাত দিছস। আরেকটা মার্বেল আছে যেটা দিয়ে আমি মারছি, ওইটার সামনে ওই করতে পড়ছে। ওই কিরে আমার হাত আটকে গেছে, ওই তাড়াতাড়ি আয় আমার এর থেকে ছুটা। সন্ধ্যারা মুক্ত হয়ে গেছে, কাউরে বাঁচতে দেবো না, সবাই মরবি, তুই মরবি, তুইও মরবি, তোর নানি মরবো, আমি মরবো, সন্ধ্যারা কাউরে বাঁচতে দেবো না, সবাই মরবি, পালা, তাড়াতাড়ি পালা, তোরা সবাই পালা, মরবি। কে শুনছো না? আর কেন মারবো আমাকে সবাই? আরে ও পাগল, ওর কথায় ভয়টাই পাইস না। ভয় আর আমি প্রতিদিন একটা করে ঘুরাইতেছে। কোন দেশে সহবাস করি আমরা? এই দেশে আমাদের কোনো নিরাপত্তা নেই।
10টারও বেশি লাশ পাওয়া গেছে। সবগুলো লাশই সাংবাদিকের, আর লাশগুলো পাওয়া যাইতেছে অনেক অলৌকিক ভাবে। আমি একটা রহস্যের গন্ধ পাইতাছি। স্যার এটা রহস্যের গন্ধ না, এটা আমার পাতের গন্ধ। সকালবেলা মোলাতে ভাত খাইছি। আরেকটা উল্টাপাল্টা কথা বলে খেতে ফেলে পিছন মেরে দিব, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবে না। লাশটা দেখে যা বুঝতে পারলাম, এইভাবে খুন করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আর খালি সাংবাদিকের কেন খুন হইল? কানেকশন তো একটা আছে। এই কাজগুলো যে করতেছে ওরা পাইলে ঢুকাই দিয়ে ফুড়ে গেলাম। বস, দোকানের দায়িত্ব আমারে দিন, ফুটাইন আপনি। তোর কিছু না, বেশি কথা না কইতে। দেখ লাশের কাছে কোনো সূত্র পাস নাকি? স্যার, কোনো সূত্রই তো পাইলাম না। ভালোভাবে দেখছস তো? কোনো কিছুই পাস নাই? না স্যার, লাশের পকেটে 500 টাকার কোনো নোটই আসছিল না। বাই কর, 500 টাকা নোট বাই কর। বন্ডামি কর, পাট পার খেতে ফেলায় পিছন মেরে দিব, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। কি মাইরা দিতে চাইছিস রে তুই এটা? জানোস এটা কেসের কত বড় কাজে লাগবো? স্যার, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। যা, মাফ করলাম। আপাতত 2 প্যাকেট বিড়ি নিয়ে আয়। আপনি না করলেন এটা কেসের কাছে লাগবো। এমনিতে আমার মাথা গরম, বিড়ি খেলে মাথা ঠান্ডা হইব। আর আমার মাথা ঠান্ডা থাকলে আমি কেসে মাথা কাটাইতে পারবো। এইভাবেই এটা কেসের কাজে লাগবো। স্যার, যা করলেন জীবনে, উপরে গেলে জীবনে। টুকায় দিয়ে ফুটে এলাম মনে তোরে। কি দায়িত্ব পালন করো তোমরা? খুনিদের তাড়াতাড়ি ধরে ব্যবস্থা করো। পুরো দেশ গরম হয়ে রয়েছে। এইভাবে এর আগে কোনো সাংবাদিক খুন হয় নাই। স্যার, খুনগুলো অনেক অলৌকিক ভাবে হইতাছে। এই এরিয়াতে যখনই কোনো সাংবাদিক ঢুকতেছে তখনই ওরা মেরে লাইতেছে, আর কোনো চিহ্নও রাখতেছে না। স্যার, এই যে আপনার বিড়ি। আর বাকি যে টিয়া বাচ্চা ওটি টেহা পাচ্ছে উল্টা, আরো আমার 80 টাকা ভরার লাগছে। আমার 80 টাকা দেন। এত টিয়া লাগলো কে? স্যার, বিড়ির দাম বাড়ছে। দোকানদারে যাই দিই কেমন। আরে স্যার, আমি তো মজা করছি। বিড়ি কিনছে 80 টাকা দেয়া, এই যে আপনার 420 টাকা পাচ্ছে। টুকায় দিয়ে ফুটে এলাম। আরে বেটা, ফাও বেচার বাদ দিয়ে খুনিরে কেমনে ধরা যায় ওইটা চিন্তা কর। স্যার, খুনিরে ধরার বুদ্ধি একটা আমার কাছে আছে। স্যার, আপনারা দুইজন মিলে আমার এই বলিটা দিলেন। আরে তুই কোনো চিন্তা করিস না, আমি আর এসপি স্যার আছি। আমরা থাকতে তোর কিছু হইতে দিব না। আমার আমাকে জীবন দিয়ে হইলো তোরে বাঁচামু। এই তুই এনে থাক, আমার খুব মতে ধরছে রে। স্যার, মতে তো আমারও ধরছে। চলেন দুজন মিলে এক লগে মুইতাই। এই তুই এই জায়গার বিষয়টা দেখিস, আমরা ও দাদা, দাদা তো মরে গেছে।